সুপ্রভাত। আজকে সোমবার, দুদিন ছুটি ছিল, শনি রোববার। আসিনি, কোনো কাজকর্মও হয়নি। তো আজকে সকাল সকাল তাই জন্য সব কাজকর্ম শুরু হয়ে গেছে। কাজকর্ম মানে শুটিং আর কি। তো যাই হোক, আজকে রেসিপি শুট হবে, তার আগে তাড়াতাড়ি বাবা জলখাবার তৈরি করছে, দেখাই। একটা ময়দার লেচি নিয়ে কিছু পুর ভরে পরোটা মতো করবে নাকি? এটা পাঁপড়ের পুরটা বেড়ে গেছিল, সব তো আর করা হয়নি। এটা হচ্ছে সেই পাঁপড়ের সিঙ্গারার পুর। আশা করি আপনারা পাঁপড়ের সিঙ্গারার রেসিপিটা দেখেছিলেন, ভীষণ ভালো হয়েছিল খেতে। যদি না দেখে থাকেন তাহলে মামাসি কিচেন ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে দেখে নিতে পারবেন। ওদিকে পুর ভরে দিয়েছে। পনিরের পুর দিয়ে পরোটাটা দারুণ লাগে, আর এটা সেইভাবেই বানিয়ে দিচ্ছি। ওই রকম একটু আধটু পুর থাকলে নানান রকম জিনিস হয়ে যায়। এই আজকে পরোটা হয়ে যাচ্ছে, কোনোদিন হয়তো এইটাই পকোড়া হয়ে গেল, স্যান্ডউইচ হয়ে গেল, এইসব করি আর কি। এই যে এই পরোটাগুলো একটু মোটা মোটা ভালো লাগে, একটু ভেতরে পুর পোড়া, তাই জন্য একটু মোটা মোটা করে তৈরি করতে হয়। কি দিয়ে ভাজবে মা পরোটাটা? এই যে দেখ না, এই ঘিটা দিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজবে? হ্যাঁ, ঘি তো হেলদি। ঘিটা অনেক সুন্দর, এই ঘিটা। এই দেখো, এদের ঘরের তৈরি ঘি। এই যে বেঙ্গল মার্কা ঘি না? হ্যাঁ, 100% পিওর কাউ ঘি। ঘি দিয়ে ভালো, এমনি তেলের থেকে ঘি দিয়ে পরোটা ভাজলে অনেক ভালো। ঘি দিয়ে ভাজবো। আগেকার দিনে তো ঘিতেই সব রান্না হতো বাঙালিদের, ভালো রান্না। এবং শুনেছি সেই সব মানে খেয়ে কারো কোনো অসুবিধাও হতো না। আর এখনো ডাক্তাররা আবার বলছে যে তেলের থেকে ঘিগুলো তো ঘরে তৈরি, খাঁটি ঘি, এই ঘিতে অসুবিধা হওয়ার কথা নয়। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না ঘিয়ের। আর ঘিয়ে ভাজা পরোটার ব্যাপারই আলাদা। পরোটা ভাজতেন আমার শাশুড়ি মা। এতদিন হয়েছে তিনি নেই, কিন্তু সবার মুখে মুখে আমার শাশুড়ি মায়ের পরোটা ভাজার কথা। আমি শুধু ভাবি যে উত্তরাধিকারী সূত্রে এটা কিন্তু আমি এখনো আয়ত্ত করতে পারিনি শাশুড়ি মায়ের মতো সুন্দর পরোটা ভাজা। কারণ দেখোনি বা শিখতে পারোনি, পিসিও তো জানে না। হ্যাঁ, না, প্রত্যেকের মুখে মুখে এখনো, সব ভাইপো ভাইজিদের মুখে, কিংবা সমস্ত ছেলে মেয়ের মুখে তো আছেই মায়ের পরোটা। এতদিন ধরে যখন চর্চা হয়, তখন সে পরোটা সত্যি নিশ্চয়ই ভালো ছিল। আফসোস থেকে গেল আমাদের যে শিখতে পারলাম না আমরা। সত্যি তাই। তো বাবা বলে লাল লাল পরোটা, একদম মানে ডালডায় ভাজতো, ডালডায় ভাজতেন হয়তো, বা ঘি ভাজতেন, কিন্তু আমি সেইভাবে হাত খুলে ঘি দিতেই পারি না। মা উদ্বুদ্ধ হয়ে আর একটু ঘি দিয়ে দিচ্ছে। সামান্যই দিচ্ছি, বেশি দিচ্ছি না। সবাই আমাকে বকবে না? এক্ষুনি বলবে কেন আপনি এত ঘি দিয়ে খাওয়াচ্ছেন। না না, এত ঘি দিচ্ছি না। সবার, তাদেরও তো দাদু, তাদেরও তো মায়া দয়া আছে নাকি। এই নাও। বাহ, খুব, আমার খুব পছন্দের খাবার। হ্যাঁ, এটা কি? এটা একটু আচার। ঘি দিয়ে ভাজা? একবারে অরিজিনাল পরোটা। বাহ বাহ, বেঙ্গল মার্কা ঘি। বেঙ্গল মার্কা। মোমো করছে গন্ধ। ওদের ঘরের তৈরি ঘি তো ভালো। এই পরোটা খেয়ে ঠাকুমার কথা মনে পড়ছে। আরো ভালো বানাতো না ঠাকুমা? এরকমই দেখে রাখোনি কেন যে কিভাবে বানাতো? আরে আমি তখন কি জানি এসব হবে, বা আমাকে রান্না করতে হবে কোনোদিন? আমি রান্না করবো একটু শিখে নিতে রাখতে পারতে না, তখন কি আর শেখার সময় ছিল? তখন খাওয়ার সময় ছিল না। মায়ের কাসন পোড়া
মাছের ঝোল তো আপনারা অনেকেই দেখেছেন, তো আজকেও একটা একদম ইউনিক একটা রেসিপি মা বানাচ্ছে, কাসন পোড়া শুক্তো। তারই তোড়জোড় চলছে। কোথায় পাওয়া যাবে মা? মামা শিখেছে না?